ইসলাম ধর্মে ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করা হলেও আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা শারীরিকভাবে সক্ষম ও শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও ভিক্ষাবৃত্তিকে নিজেদের জীবন নির্বাহের প্রধান পেশা হিসেবে বেছে নিয়েছে, যা একেবারেই লাঞ্ছনাকর। সাম্প্রতিক বছরগুলোতে ভিক্ষুকদের সংখ্যা বেড়ে গেছে, আর রমজানে ভিক্ষাবৃত্তির এ মাত্রা বেড়ে যায় বহুগুণ। এরই মধ্যে ভিক্ষুক রোধে অভিযান শুরু করেছে দুবাইয়ের পুলিশ। পুরো রমজান মাস জুড়ে চলবে এই অভিযান। বিশ্বের শীর্ষ ধনীদের অন্যতম গন্তব্যস্থল দুবাইয়ে আগেও ভিক্ষুক ছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বেশ বৃদ্ধি পেয়েছে ভিক্ষুকদের সংখ্যা। এই ভিক্ষুকদের একটি বড় অংশ পাকিস্তানি। রমজান মাস এলেই দুবাইয়ে ভিক্ষুকদের তৎপরতা বেড়ে যায় বহুগুণ। মধ্যপ্রাচ্যের উন্নত দেশগুলোতে ভিক্ষাবৃত্তি রীতিমতো শাস্তিযোগ্য অপরাধ। দুবাই পুলিশের তথ্য অনুসারে শিশু ও বয়স্কদের অসহায় ও শারীরিকভাবে অক্ষমতাকে প্রদর্শন করে সহানুভূতির অর্জনের চেষ্টা, অসুস্থতা বা আহত হওয়ার ভান করা এবং কোনো কোনো ক্ষেত্রে মসজিদ নির্মাণের ভুয়া তথ্য প্রচার করে তহবিল গঠনের চেষ্টাসহ বিভিন্ন কৌশল অবলম্বন করে এই ভিক্ষুকরা। এর আগে ২০১৯ সালে ভিক্ষাকে নিরুৎসাহিত করে ঘোষণা দেয় দুবাই সরকার। সে বছর দেশটিতে প্রথম ভিক্ষুক বিরোধী অভিযান শুরু হয়েছিল। এরপর থেকে প্রতি বছর রমজানে পরিচালিত হচ্ছে এই অভিযান। দেশটির পুলিশ জানায়, গত ৫ বছরের অভিযানে দুবাইয়ে গ্রেপ্তার হয়েছে ২০৮৫ জন ভিক্ষুক। এর মধ্যে গত বছর রমজান মাসে দুবাইয়ে গ্রেপ্তার হন ৩৮৪ জন ভিক্ষুক। সাদমান সাকিব, কালের কণ্ঠ।